আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা এখানে একটা ভাইরাল বাথরুমের কাজ করতে এসেছি। এই বাথরুমের আমরা আজকে সেফটি ট্যাঙ্ক পর্যন্ত পাইপ ফিটিং এবং প্যান বসানো এবং নেট ফিনিশিং সহ A to Z এই বাথরুমের পুরো কাজটি আপনাদেরকে আমরা করে দেখাবো। খুব সুন্দর একটা বাথরুম, কম খরচে এই বাথরুমটি তৈরি করা হচ্ছে। আজকে এই বাথরুমের কাজটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আমরা এখানে কাজটি শুরু করে দিয়েছি, পাইপ নিয়ে এসেছি এখানে, আর এলবো টি লং ট্রাপ যেগুলো আমাদের লাগতেছে, এবং এখানে আমাদের একটা হচ্ছে বাথরুম, এটা আর একটা হচ্ছে এখানে আমাদের টয়লেট। তো টয়লেটে এখানে আমরা যে দুটা ভাগ করে নিয়েছি দেখতেছেন, ওয়াল থেকে একটা 35 ইঞ্চি পরে একটা আমরা ওয়াল দিয়েছি মাঝখানে। লং ট্রাপ বসানোর জন্য আমরা এখানে মাটি খনন করে রেখে দিয়েছি। আর এখানে আমরা এখন লং ট্রাপের সঙ্গে আমরা একটা এলবো সেট করতেছি, যেটা আমাদের ফ্যান বসানোর জন্য। এবং এখানে লং ট্রাপটি বসে আমরা এখানে 11 ইঞ্চি মাপ দিয়ে নিলাম, দিয়ে আমরা এখানে শর্ট পাইপ কেটে নিতেছি যে আউটলাইন বের করার জন্য সেফটি ট্যাঙ্ক পর্যন্ত। আমরা শর্ট পাইপটি কেটে নেওয়ার পর লং ট্রাপে আঠা দিয়ে আমরা সংযোগ দিচ্ছি। তারপর এখানে আমরা প্যান বসানোর জন্য আমরা লং ট্রাপটি বসে দিয়ে আমরা প্যানটি বসে দিয়ে আমরা এখন মাপযোগ করে নিতেছি। দেখতেছেন পিছনের দিকে আমরা 11 ইঞ্চি রেখে দিতেছি, আর ডাইনে বামে আমরা 13 ইঞ্চি করে রাখতেছি, 13 ইঞ্চি। এখানে আমরা এখানে পাইপটা বের করে নিয়েছি। এখন আমরা সেফটি ট্যাঙ্কে পাইপ ফিটিংস করব। এখানে আমরা এখন সেফটি ট্যাঙ্কটি ফুটো করে নিতেছি পাইপটি ঢুকানোর জন্য। ভিউয়ার্স, আমাদের এই সেফটি ট্যাঙ্কের এবং বাথরুমের ফিটিংসগুলো যদি আপনাদের ভালো লাগে, আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। এখন আমরা এখানে আর একটা শর্ট পাইপ কেটে নিচ্ছি, এখানে আমরা এলবোর সঙ্গে সংযোগ দেওয়ার জন্য। এখন আমরা ফাইনালভাবে আঠা দিয়ে আমরা পাইপটি লাগিয়ে দিতেছি। এখানে যাহাতক আমি প্র্যাকটিক্যালি কাজটি সম্পূর্ণ দেখাচ্ছি এবং সব কিছুই আপনারা নিজেও দেখতেছেন, আমিও দেখতেছি, সেখানে আমার তেমন কিছুই বলার নাই, আপনারা দেখেই আপনারা বুঝতে পারবেন। খুব সুন্দর একটা এখানে কাজ হচ্ছে এবং কাজটিও খুব সুন্দর এবং দেখতেও খুব সুন্দর, এবং অল্প টাকায় গিয়ে কাজটি খুব সুন্দর একটা বাথরুম হচ্ছে এবং দুটার সেফটি ট্যাঙ্ক হচ্ছে। তো এখানে আমরা সেফটি ট্যাঙ্কে পাইপ সংযোগ দিয়ে প্রথমটাতে দিলাম। প্রথমটা আমরা কিন্তু হাইট রেখে দিলাম, যেটা আমাদের মলের পাইপ ঢুকতেছে প্রথমে, সেখান থেকে হাইটের পর তারপরে যে আমরা পাইপটা লাগাবো, ফুটা করে নেব, সেখানে আমরা সামনের পাইপ থেকে নিচের পাইপ আমরা 3 ইঞ্চি ডাউনে রাখবো। তারপরে দ্বিতীয় পাইপে যে মলটা আসবে, দ্বিতীয় মানে সেফটি ট্যাঙ্কে, সেখানে আমরা আরও 5 ইঞ্চি ডাউন রাখবো। এখন আমরা যে পাইপটা লাগার পর এখানে আমরা ঢালাই দিয়ে দিতেছি ভালো করে। অবশ্যই আপনার ভালো করে ঢালাই দিয়ে রাখবেন, না হলে পানি চোয়া বাইরে বের হতে পারে বা বাইরে পানি ঢুকতে পারে। আমরা পাইপটি ঢালাই দেওয়ার পর আমরা মাটি দিয়ে পূরণ করে দিতেছি। আপনারা দেখতেছেন এখানে আমরা প্রথম যে পাইপটা, এটা আমরা কিন্তু হাইট রাখছি সেফটি ট্যাঙ্কের, প্রথম হাইট, তারপরে দ্বিতীয়টা 3 ইঞ্চি ডাউন আছে এই মাথাটা। তারপরে এই সেফটি ট্যাঙ্কে যে এখানে পাইপটা আছে, এখানে আমরা আরও 5 ইঞ্চি ডাউন করে দিয়েছি, এখানে আরও 5 ইঞ্চি ডাউন। এখন আমরা বাকি সবগুলো পাইপের গোড়ায় প্লাস্টার দিয়ে আমরা এখানে যে আমরা যে প্যান বসানোর জন্য পাইপটা রেখেছিলাম, পাইপটার মুখটা আমরা ঢেকে দিয়ে, বা আমরা এখন পাইপের ওই জায়গাটাতে বালু দিয়ে পানি দিতেছি পূরণ করে, কারণ মাটিটা বসানোর জন্য দিয়ে ভালো করে আমরা পানি দিয়ে বসে দেবো মাটিটা, যাতে জন্য আমরা যে ইটগুলো বসাবো বা ঢালাইটা দেবো তাতে কোনো সমস্যা যেন না হয় বা ডাইবে না যায় ভবিষ্যতে। এটা যারা নিজের বাথরুম এবং নিজের মিস্ত্রি দিয়ে কাজ করবেন তারা এইসব কাজ করবে, তাছাড়া যাদের দায়িত্ব কম তারা এইসব কাজ করে দেবে না, আপনাদেরকে করে নিতে হবে। আর আপনারা এখানে ইটটা দেখতেছেন, ইটটা আমাদের হবে ফ্লোর, এই ফ্লোর অনুযায়ী আমরা মাপ দিয়ে আমরা পাইপ কেটে নেব, কারণ
এখন আমরা পাইপটা কেটে নিতেছি। অবশ্যই এখানে যাওয়া ছাকনা বসবে সেক্ষেত্রে আপনারা যেটা প্যানের মুখ পাইপের মুখ যেটা সকেট আছে সেটা কেটে নেবেন, দিয়ে সকেটওয়ালা মুখটা এখানে বসে দিবেন। দেখছেন আমরা ইটের সামানে কিন্তু পাইপটার মুখ রেখে দিয়েছি, কারণ এই লেভেলে আমাদের ঢালাই হবে বা ইটের সোলিং হবে। আমরা ইটের সোলিং দেবো, আমরা ঢালাই দেবো না। এখানে আমরা বাকি যে আউটলাইনের পাইপটা বের করে দিলাম, দিয়ে আমরা এখানে ঢালাই দিয়ে দিতেছি। এখানে আমাদের একটা পিট হবে, পিটে আমাদের পানি চলে আসবে সেফটি ট্যাঙ্কের এবং বাথরুমের। আমরা কিন্তু এখানে মাটিটা পানি দেওয়ার পর ভরার পর আমরা এখানে মাটিটা সমান করে এবং দুর্মুষ করে আমরা কিন্তু এখানে পলিথিন বিছিয়ে দিয়ে আমরা এখন ইটের সোলিং করে নিতেছি। আমাদের যেটা ইটের সোলিং করা হচ্ছে এটা হলো টয়লেটের নিচে যে পা দিতে হয় বা এখানে পা হাত ধুতে হয়, যে পানিটা পড়বে সেই জায়গাটা আমরা সোলিং করতেছি। এবং আমরা বাথরুমে যে জায়গায় প্যান বসাবো সেটাও আমরা ইটের সোলিং করে আমরা ঢালাই দেবো না, আমরা কিন্তু এখানে ডাইরেক্ট পলিস্টার করে আমরা নেট ফিনিশিং দেব। তো এখানে আপনারা দেখতেছেন আমাদের কিন্তু যে জায়গাটা ইট বিছাচ্ছি সেই জায়গাটা একটু ডাউন থাকবে, আর যে জায়গায় আমরা প্যান বসাবো সেই জায়গাটা একটু হাইট থাকবে। আমরা 5 ইঞ্চি হাইট দেবো, আপনারা পারলে বেশিও দিতে পারেন কমও দিতে পারেন, এটা আপনাদের খুশি। আমাদের ইটগুলো সুন্দরভাবে বিছানো হয়েছে। এখন আমরা এখানে দুর্মুষ করে মাটিটা নিতেছি, কারণ এখানে আমাদের যে পাইপটা আছে সেই পাইপটা আমরা এখন বের করে নিতেছি। দুর্মুষ করার পর মাটিটা ফিনিশিং করার পর এখানে আমরা এখন প্যানটা বসাবো। প্যান বসানোর জন্য আমরা মাটিটা সুন্দরভাবে প্রসেসিং করে নিচ্ছি, যাতে জন্য প্যানটা আমাদের সুন্দরভাবে বসে। আমরা এখন প্যানটা বসিয়ে দিলাম, দিয়ে আমরা একটা মাপ দিয়ে নিতেছি প্যানটা সমান আছে কিনা। আর একটা জিনিস বোঝাই, আপনারা যারা আমরা কিন্তু প্যানের 2 সাইডে কিন্তু 7.5 ইঞ্চি করে মাপ দিতেছি, আমাদের মাপ ঠিক আছে, অ্যাকুরেট। আর আমরা যারা লেবেলিং মেশিন থাকে না, ওয়াটার লেবেলিং মেশিন, তাদের ওয়াটার লেবেলিং কিভাবে দিবেন না আপনারা দেখতেছেন। এখানে আমরা একটা স্টিল পাটার উপর কিন্তু পানি দিতেছি। আমাদের পানিটা যদি কোনো দিকে গড়িয়ে যায় তাহলে মনে হবে যে ডাউন আছে, আর যদি কোনো দিকে গড়িয়ে না যায় তাহলে মনে করেন ঠিক আছে। আমাদের পানিটা যেহেতু কোনো দিকে গড়িয়ে যায় নাই, তাহলে আমাদের প্যানটা সমান আছে এবং আমাদের লেভেলটা ঠিক আছে। কারণ স্পিড লেভেলটা সবারে থাকে না, এবং থাকলেও অনেক সময় নষ্ট হয়ে যায়, তখন আপনারা কীভাবে ব্যবহার করবেন। তাই এই লেভেলটা ব্যবহার এইভাবে করতে পারেন, যে একটা স্টিলের ওপর পানি দিয়ে দেখতে পারেন। এখন আমরা যে গোসলখানার জন্য যে বাথরুমটা আছে, এই বাথরুমের পানির লাইনটা আমরা এখন বের করব। এর জন্য আমরা এখানে এখন ওয়ালটা কেটে আমরা ফুটো করে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমরা একটা এলবো দিয়ে আমরা ইট দিয়ে আমরা মাপ দিয়ে নিতেছি, যে ইটটা আমাদের যত ফ্লোর লেভেল হবে ওই লেভেল অনুযায়ী আমরা এখন পাইপ কেটে নিতেছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন। আমরা এখন যেটা আউট বের হয়ে আসবে সেই পাইপটাতে আমরা শর্ট পাইপ দিয়ে আমরা এখন একটা এলবো লাগিয়ে দিতেছি, যেটা বড় পাইপ আমাদের সেফটি ট্যাঙ্ক পর্যন্ত। পানির সেফটি ট্যাঙ্কে তো এটা আসবে না, এটা হলো পানির পাইপ, যা হতো এটা পানির ড্রেন পাইপে চলে যাবে, এটা পানির ড্রেন পাইপ। আমরা এখানে পাইপটা লাগার পর মাপ দিয়ে আমরা পাইপটা কেটে নিতেছি। এখানে আমরা একটা এলবো ব্যবহার করলাম আর একটা পাইপ ব্যবহার করতেছি পিট পর্যন্ত। এখানে আমাদের এটা পিট হবে, এই জায়গায় দেখতেছেন 2 সাইডে পিট হবে। এখানে পিটের জন্য আমরা 2টা পাইপ বের করে রাখছি। এখন আমরা এখানে প্যান দিয়ে বসাইছি এবং
প্যানের এখানে আমরা কিন্তু ইটে সোলিং করে তারপরে আমরা কিন্তু এখানে আমরা সিমেন্ট বালু দিয়ে আমরা এখানে ফিনিশিং করে দিতেছি। আমরা কিন্তু ঢালাই দেই নাই, ইট যতক দিছি। তো এখানে আমরা ঢালাই না দিয়ে তারপরে আমার সিমেন্ট বালু দিয়ে ফিনিশিং করে নিলাম। নেওয়ার পর এখানে আমরা নেট ফিনিশিং দেওয়ার জন্য আমরা এখানে রং নিয়েছি। এটা গ্রামীণ রং, যেটা ব্ল্যাক কালারের। আমরা সিমেন্টের সঙ্গে মিক্স করে এটা গ্রাটিন বানিয়ে আমরা নেট ফিনিশিং দেব। এখানে আমরা রংটা ভালো করে ফিনিশিং করে নিয়েছি। নেওয়ার পর আমরা এখানে সিমেন্ট দিচ্ছি, সিমেন্ট দিয়ে আমরা মিক্স করে নিতেছি। নেওয়ার পর আমরা আমাদের এখানে যে বাথরুম দেখতেছেন, আমরা বাথরুমের উপর আমরা এখন নেট ফিনিশিংটা দিতেছি। এই বাথরুমে এটাতে আমাদের গোসলখানা হবে, এখান থেকে আমাদের যে পানিটা বের হয়ে যাবে সেই বাথরুম এটা। আর এখানে আমরা গ্রাটিং দিয়ে সুন্দর করে নেট ফিনিশিং দিয়ে দিতেছি। এখানে গ্রামের সুন্দর একটা বাথরুম এবং দেখতেও খুব সুন্দর, কম টাকায় হাফ ওয়াল বাথরুম, মানে অর্ধেক ওয়াল অর্ধেক টিন সিট দিয়ে তৈরি করা এবং দেখতে খুব সুন্দর লাগতেছে। এখন আমরা যে টয়লেটে যে প্যান বসানো হয়েছে, প্যানের এখানে আমরা এখন গ্রাডিং দিয়ে নেট ফিনিশিং দিয়ে দিতেছি। এই বাথরুমের যদি খরচ সম্পর্কে আপনারা ভিডিও পেতে চান তাহলে আপনারা অবশ্যই কমেন্টস করবেন। এই বাথরুমে মোট কত টাকা খরচ হয়েছে আপনাদেরকে আমরা এই খরচ সম্পর্কে একটা ভিডিও দেব। আমরা এখন ভালো করে গ্রাইন্ডিংটা মারার পর যখন গ্রাইন্ডিংটা একটা শক্ত হয় তখন স্টিল কোন দিয়ে তখন আর একটা ফিনিশিং দিতে হয়। সেই ফিনিশিংটা আমরা এখন দিতেছি, ফাইনাল ফিনিশিং। অবশ্যই প্যানে যে সিমেন্টগুলো আছে সেগুলো কাঁচা থাকা অবস্থায় আপনারা পরিষ্কার করে নেবেন। এখানে খুব সুন্দর করে ফিনিশিংটা আমাদের দেওয়া হয়েছে এবং খুব সুন্দর কাজটি হচ্ছে। এখন আমরা সেফটি ট্যাঙ্কের ঢাকনাটা বসানোর জন্য আমরা এখানে মিক্সার সিমেন্ট বালু দিয়ে তারপরে আমরা এখন ঢাকনাটা বলতে স্ল্যাবটি আমরা এখানে বসিয়ে দিতেছি। আর এই বাথরুমের যে বাকি কাজগুলো আছে আপনাদেরকে আমরা নেক্সট ভিডিওতে দেব। ভিডিও 1 দেখাইলাম, ভিডিও 2তে আপনাদেরকে আমরা পুরো কাজটি এই বাথরুমের দেখাবো, সিঁড়ি তৈরি এবং বাথরুমটি তৈরির ফুল কাজটি। আর এখানে আমাদের বাথরুমের পানির পাইপ এবং যে টয়লেটের যে পানির পাইপ দুটা আমরা এখানে পিট তৈরি করে সংযোগ দিয়েছি। আর এখানে আপনারা দেখতেছেন আমাদের বাথরুমের প্যান বসানোর পর ফিনিশিংটা খুব সুন্দরভাবে আমরা দিয়েছি, দিয়ে আমরা ঘরটা তৈরি করে নিয়েছি।